গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, আজকে আমার মায়ের বেড়াতে যাওয়ার দিন। বৃন্দাবন হয়ে রাজস্থান হয়ে বাড়ি ফিরবে। পাক্কা 10-12 দিনের গল্প। মাকে ছাড়া এত দিন কখনো থাকিনি। আর এই লক্ষ্মী পুজোর সময় মাকে ছাড়া তো ভাবতেই পারি না। মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় প্রমাণ কাজের চাপ। ঘুম থেকে উঠে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব কিছুই বুঝে উঠতে পারছি না। আগের দিন তো ডেকোরেশনের কাজ বেশ খানিকটা এগিয়ে রেখেছিলাম, কিন্তু লাইটগুলো লাগানো হয়নি। পুরনো যে সমস্ত লাইট ছিল সেগুলো কম পড়ে যাচ্ছে, আরও অনেকগুলো লাগবে। উত্তমকে বললাম তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে কিনে নিয়ে এসো, কারণ অনলাইনে তো অসম্ভব এখন পাওয়া। আসলে এখানে না সেরকম আপনার পছন্দ মতন লাইটও আপনি পাবেন না। এখন অবশ্য পাওয়া যায় কিনা আমি জানি না, যদিও আমি এরকম বাতকুল্লা বাজারে কখনো লাইট কিনতে যাইনি। যাই হোক, উত্তম যাবে বলল। আপনাদের সাথে কথা বলতে বলতে এই বেডরুমের বেডশিট চেঞ্জ করা হয়ে গেল। 3টে বেডরুমেই আজকে বেডশিট আমি চেঞ্জ করব। কালকে বেশ কিছু গেস্ট আসবেন, পুরনো বেডশিট ভালো লাগে না। আসলে ভেবেছিলাম দুর্গাপুজোর আগেই আমি এই সমস্ত ঘরের বিছানা চাদরগুলো বদলে দেব, কিন্তু সে আর সময় হয়ে ওঠেনি। লক্ষ্মী পুজোর আগে ওই জন্য বদলাতেই হলো। এই সাদা চাদরটা কিনে এনেছিলাম বাংলাদেশ থেকে, ঢাকার আড়ং থেকে। খুব সুন্দর ওখানকার বিছানার চাদরগুলো। আমি 3টে মতন বিছানার চাদর নিয়ে এসেছিলাম। এটা আমার সব থেকে প্রিয়। আর একটা আছে কাঁথা স্টিচের কাজ করা, উল দিয়ে কাঁথা স্টিচ করা, খুব সুন্দর, ওটাও খুব ভালো। যাই হোক, এই ঘরের তো হয়ে গেল। আর একটা যে ঘর আছে আমার, যেখানে ওই কালো কাঠের আলমারি আর খাট রয়েছে, সেই ঘরেও আমি করে দিয়েছি সকালেই। আর একটা যেটা রুম রয়েছে, যেখানে উত্তমের ল্যাপটপ ওর জামা কাপড় বেশিরভাগটাই থাকে, সেই রুমে চলুন চেঞ্জ করে দিই, তাহলেই এই কাজটা হয়ে থাকবে। এখনো দশকর্মা দোকানে যেতে হবে উত্তমকে, ফল বাজারে যেতে হবে। আর আমার লক্ষ্মী প্রতিমাকেই তো আনা হয়নি। আমাদের তো সরা পুজো হয়, আগের দিন ব্লগে আপনাদেরকে বলেছিলাম। আর দেখি কতটা কাজ এগোতে পারি, না হলে রাত্রেবেলাতেই কিছু সবজিও বানিয়ে রাখার প্ল্যান রয়েছে। অন্তত আলুগুলোকে ছাড়িয়ে রাখার প্ল্যানটা রয়েছে। দুজনের একজনও স্নান করিনি, আগে খাবার খেয়ে নিচ্ছি। আজকের মেনুতে রয়েছে শাক ভাজা, পনিরের তরকারি আর চাল কুমড়ো ঘন্ট। খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে নেব একদম। দুধ গঙ্গা জল ছিটিয়ে দেব। তারপরে ডিভান থেকে সমস্ত ঠাকুরের বাসন বার করব। এই যে বার করেও নিয়েছি। আর আমি একই গ্যাসেই রান্না করি, যেহেতু নিরামিষ খাচ্ছি, প্রায় 6 মাসের বেশি হয়ে গেল। আর আগুনে তো দোষ হয় না, গ্যাস ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ছোট্ট হাঁড়িটা দেখছেন, বড় হাঁড়িটাতে তো আমি রান্না করি, আর এটা ভেতরেই রাখা ছিল, এবার বার করেছি। ভাবছি চাটনি বানাবো এটাতে। আর প্রথমবার আমি আমার বিয়ের এই কড়াইয়ে রান্না করব। মা দিয়েছিল এই পিতলের কড়াই, হাঁড়ি সবকিছু। কড়াইটা বার করে নিয়েছি। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এগুলোও শুকিয়ে গেছে, তা এখন সেট করে দিচ্ছি। আমারও স্নান হয়ে গেছে। এবার আমি শাড়িটা পরে নেব, তারপরে নাড়ু বানিয়ে নেব আগে। তারপরে ফুলের ডেকোরেশন রয়েছে আরও কিছু, আর তার সাথে আলপনা দেওয়া বাকি রয়েছে। দুধ দিয়েও নাড়ু বানানো যায়, সাদা নাড়ু চিনির, আবার দুধ ছাড়াও চিনির নাড়ু বানানো যায়। আমি দুটোই পারি, কিন্তু আজকে দুধ দিয়েই বানাবো। উত্তমকে বলছিলাম একটু ভিডিওগ্রাফি করে দেওয়ার জন্য, কিন্তু ও বেচারা তো ভীষণ ব্যস্ত অফিসের কাজ নিয়ে। খাতায় কলমে ছুটি নিয়েছে ঠিকই, কিন্তু বাড়ি বসে তার অফিস চলছে, কিছু করার নেই। যাই হোক, এই শাড়িটা দিদি আমাকে দিয়েছিল। এর বয়স বহু বছর, আমার বিয়ের আগে শাড়ি এটি। উত্তমদের বাড়ি থেকে যখন প্রথম আমাকে দেখতে গেছিল, তখন আমি এই শাড়িটিই পরেছিলাম। আবার প্রথমবার যখন আমি বাংলাদেশ যাই, তখনও এই শাড়িটি পরেই গিয়েছিলাম। ভীষণ প্রিয় একটি শাড়ি আমার। খুব বেশি পরি না, এই কখনো কালে ভদ্রে বাড়িতে অনুষ্ঠান পুজো পার্বণেই পরা হয়। মোটা মোটা শাখা পলা পরতে এখন ইচ্ছে করছে না, তাই সরু পাতলা বিয়ের শাখা সেটিই পরে নিচ্ছি। আর আমার তো শাড়ি পরা হয়ে গেছে। এবার প্রথম কাজ নারকেল কুড়িয়ে নেওয়া। প্রত্যেক বছর যেটা হয়, নারকেলটা উত্তম কুড়িয়ে দেয়। ও ভীষণ সুন্দর নারকেল কুড়াতে পারে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সেই মেশিনের মতন একদম ওর কাজ হয়ে যায়। আমি অত তাড়াতাড়ি পারবো না, যদি হাত ফসকে বটিতে গিয়ে লাগে তাহলে হাতটা কেটে যাবে। পুরো পুজোটাই এখন বাকি রয়েছে। যাই হোক, যেমন পারলাম কুড়িয়ে নিয়েছি। এবার চলুন নাড়ু বানানো শুরু করি। আজকে একটু দুধ দেব, দুধ দিলে পারে না একটু ভালো লাগে খেতে। খুব বেশি তো নাড়ু বানাচ্ছি না, 2টো নারকেলের নাড়ু বানাবো। আমাদেরই বাড়ির গাছের নারকেল, বেশ পুরো নারকেলটা, খুব ভালো।
তো সেই কারণে অল্প নাড়ু মায়ের সামনে ভোগ দেব, তারপরে তো প্রসাদে শেষ হয়ে যাবে। জমিয়ে রাখার কোনো বিষয়ই নেই যে নষ্ট হয়ে যাবে, দুধ দিলে পারে বেশি দিন রাখা যাবে না। আমার খুব বেশি ভালো লাগে না গুড়ের নাড়ু খেতে। অনেকে গুড়ের নাড়ু ভীষণ পছন্দ করেন, কিন্তু আমি অতটা পছন্দ করি না। সব থেকে বড় কথা হলো নারকেল জিনিসটাই আমি অত বেশি পছন্দ করি না। আমার যেন কেমন একটা নিজের মনে হয় নারকেল খেলেই আমার অ্যাসিডিটি হবে, ঢেকুর উঠবে। এই সমস্ত কারণে আমি নারকেল থেকে একটু দূরেই থাকি। খুন্তিটা এত ভারী যে আমি আর নাড়াতে পারছি না। উত্তম বেচারা এসে আমাকে সাহায্য করছে, কিন্তু ওর তো এই অভ্যেসগুলো নেই। এই যে কাজ করতে এসে দেখুন ফেলে ছেড়ে একাকার কাণ্ড, আর পিঁপড়ে চলে আসবে পুরো সদল বলে। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমিই করে নিচ্ছি। কুড়ানিটা না খুব একটা মিহি নয়, সেই জন্যে কেমন যেন নারকেলগুলো তাকিয়ে রয়েছে মনে হচ্ছে। তাই বাটি দিয়ে গরম নারকেলটাকে আমি একটু ভালো করে মেখে নিলাম, যাতে করে একটু মোলায়েম হয়। মনে হচ্ছে পাক চলে এসেছে, নামিয়েও নিয়েছি। আর এর ওপরে শর্ট ভিডিও আমি তৈরি করেছি, আমার চ্যানেলে পোস্টও হয়ে গেছে, আপনারা দেখেও নিয়েছেন। রূপা বুনু ফোন করেছিল, বলছিল তুই এই ঝামেলার কাজ কেন করতে গেলি, জেঠিমা এতদিন বাড়িতে ছিল, বললেই তো করে দিয়ে যেত নাড়ুটা। আমি বললাম যে না, গত বছরও আমিই বানিয়েছিলাম নাড়ু, এবারও আমিই বানাবো। লক্ষ্মী পুজো মানেই দুটো জিনিস ভীষণভাবে আমাদের মনে দাগ কেটে যায়, সেটা হচ্ছে নাড়ু প্রথম কথা, দ্বিতীয় কথা আলপনা দেওয়া। তো এই দুটো জিনিস করতে আমি ভালোওবাসি। উত্তম নাড়ু পাকাবে বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, তো নাড়ু ভালোই পাক এসেছে, সুন্দর নাড়ু তৈরিও হয়েছে আমাদের। কিন্তু গত বছর যেটা হয়েছিল ঝুরঝুরে হয়ে গেছিল, আমাকে পরে আবার দুধ দিয়ে একটু জ্বালাতে হয়েছিল। সেই নাড়ুটা কিন্তু অত ভালো শক্ত হয়নি, পরে অল্প ছিল বলে তাই প্রসাদের সাথে শেষ হয়ে গেছিল, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো এবারের নাড়ুটা একদম ঠিকঠাক পাক এসেছে। আর একটু পাক দেওয়া যেত, কিন্তু আমি ইচ্ছে করে দিইনি, একটু নরম রেখেছি, কারণ আমি তো ভিডিও শ্যুট করছি, তখন আমি বাঁধতে পারবো না, পুরো ঝুরঝুরে হয়ে যাবে। আর হাতটা দেখলেন পুরো তেলে চপচপ করছে আর লাল হয়ে গেছে। ফ্রিজে তো আমি দেবো না, যেহেতু ভোগের নাড়ু, তাই এখানে জলের ওপরে বসিয়ে রাখলাম, এভাবে কিচ্ছু হবে না। আর উত্তমকে ফুল আনতে বলেছিলাম, ও ফুল নিয়ে হাজির। এবার ফুলের ডেকোরেশন শুরু করবো। ওইখানে নামিয়ে দাও, ওই সামনে নামিয়ে দাও, ওই বেঞ্চের উপরে রেখে দাও। আমি প্ল্যান মাফিকই চলছি। আমি ঠিক করেছিলাম সন্ধে 7টার মধ্যে নাড়ু বানানো শেষ করব, আর 15 মিনিট আগেই কাজ শেষ হয়ে গেছে আমার। আর এখন টার্গেট আছে 10টার মধ্যে ফুলের ডেকোরেশন দিয়ে আলপনা দিয়ে কাজ শেষ করতে হবে। তারপরে আমি ভিডিও এডিট করতে বসবো, আর 12:30 1টার মধ্যে শুয়ে পড়বো। যাই হোক, ফুলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। এবারে বেশি আমি একটা খড়িমাটি দিয়ে আলপনা দেব না, তার কারণ লাস্ট ইয়ার আমি অনেক আলপনা দিয়েছিলাম সারা বাড়ি জুড়ে, পরে সেটা পরিষ্কার করতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়েছিল। তাই এবছর ঠিক করেছি ফুলের ডেকোরেশনই বেশি হবে, ফুলের আলপনা হবে। তবে লক্ষ্মী পুজো খড়িমাটির আলপনা না দিলে তো চলবে না, অবশ্যই খড়িমাটির আলপনা দেব, কিন্তু খুব অল্প করে, যতটা স্লিক কাজ করা যায়, যতটা সুন্দরভাবে, মানে সরু কাজের মধ্যে আর কি। সারা বাড়ি জুড়ে একদম বড় বড় ওরকম আলপনা নয়। খড়িমাটিটা সন্ধ্যাবেলাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজে গেছে। এখন চলে এসেছি খড়িমাটির আলপনা দিতে। এই যে ফুলের ডেকোরেশনটা করেছি, মাঝখানে একটা টুল বসবে, সেই টুলের ওপরে আমি বউ বসাবো আর কি, আমাদের লক্ষ্মী প্রতিমাকে বউ সাজিয়ে বসাবো। আর সামনে বসবে ঘট, সেই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছি। তো আমার ওই জায়গাটা কলকা আঁকা হয়ে গেছে। এখন কতগুলো পান আনতে বলেছিলাম উত্তমকে, তো পান দিয়ে এই জায়গাটা একটু ডেকোরেশন করে নিচ্ছি, নাহলে এখন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। প্রদীপও আনতে বলেছিলাম, ও নিয়ে এসেছে প্রদীপ, কিন্তু প্রদীপগুলো ভাবছি আর দেবো না, কারণ তেল শেষ হয়ে যাবে, আর যদি জামা কাপড়ে ধরে যায় বা কিছু, আর পুজো হবে যখন, ঠাকুরমশাই সমস্ত ভোগ সমস্ত কিছু থাকবে, অতগুলো প্রদীপ নিভে যাবে, দেখতেও ভালো লাগবে না। সেই জন্য প্রদীপটাকে ক্যান্সেল করলাম, থাক, দীপাবলির সময় কাজে লেগে যাবে। পান পাতার উপরে ভেবেছিলাম একটা করে প্রদীপ জেলে দেব, মাটির প্রদীপ, খুব ভালো লাগতো দেখতে, কিন্তু সেটা ক্যান্সেল করে এখন ফুল দিয়ে দিচ্ছি। এটাও মন্দ লাগছে না, ভালোই লাগছে। এই জায়গার কাজটা আগে শেষ করছি, তারপরে সিঁড়িতে আলপনা দেবো। সিঁড়ির আলপনাটা শুধু লক্ষ্মী ঠাকুরের পা আঁকবো। আর সিঁড়িতে ওঠার সময় যে গাছগুলো রয়েছে আমার, সেই টবের চারপাশ দিয়ে ভাবছি একটু কলকা করে দেবো, তাহলেই হয়ে যাবে, মানে যতটা স্লিক কাজ করা যায়। এখন টুলের ওপরে একটুখানি আলপনা দিয়ে নিচ্ছি, যদিও এই টুলের ওপরে তো ডিরেক্ট মাকে বসাবো না, টুলের ওপরে আসন পেতে তারপরে আড়ি বসাবো, তারপরে মাকে বসাবো। তবু খালি টুল কেমন লাগছে, তাই একটু আলপনা দিয়ে নিলাম। আর এই কোণাটাতে হচ্ছে নৌকা আর ডোল বেরি যাকে বলে,
তিনখানা গোল গোল কলার খোলা দিয়ে তৈরি করা হয়, আর কলার খোলা দিয়ে নৌকা তৈরি করা হয়। সেগুলো উত্তম সকালবেলায় তৈরি করে দেবে। ওকে বলেছি ছোট ছোট করে দিতে। আমরা এই বছর প্ল্যান করেছিলাম যে পিতলের ডোলবেরি নৌকা কিনে নেব, কিন্তু সে না আর সময় হয়নি। 2 দিন ধরে এত ব্যস্ত, বাজার যাবো করে যাওয়াই হলো না। আজকে যাও একটু দুপুরের দিকে সময় ছিল, তখন এত বৃষ্টি এলো যে আর যাইনি। যাই হোক, মোটামুটি মোটের ওপরে আমার কাজ শেষ হয়েছে। এখন ঘড়িতে বাজে 11:30। টাইমের থেকে অনেকটা পিছিয়ে আমি আমি জানি না আমি কখন খাবো আর কখন ঘুমোবো। কালকে আবার ভোর 4টেই উঠতে হবে। যাই হোক, কেমন হয়েছে ডেকোরেশন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর লক্ষ্মী পুজোর ব্লগ আসতে চলেছে। আমি সারা বছর অপেক্ষা করে থাকি ওই দিনটির জন্য। আপনাদের সাথে শেয়ার করে নেব পরবর্তী ব্লগে লক্ষ্মী পুজো আমার বাড়ির। আর এই যে ডেকোরেশনটা দেখছেন, এটা পুরো উত্তম করেছে। ক্রেডিট গোজ টু উত্তম। সুন্দর করে রেলিংয়ে পুরো ফুল জড়িয়ে লাইট সেট করে দিয়েছে। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।